এটা হলো বীজের জন্য রাখছি। এখানে আপনার 2700 পেঁপে রাখা হয়েছে বীজের জন্য। তো সারা ক্ষেত বইরেই আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আর কি। এটা একটা মার্কিং করা সাধারণত। এই যে ভালো ভালো যে উন্নত পেঁপেগুলি আছে, যেগুলো আর কি রোগবালাই মুক্ত এবং কি চাকচিক্যা আর সুন্দর বীজ হবো, বোঝা যাচ্ছে কোনটা ভালো বীজ হবে। কেননা অভিজ্ঞতা তো অবশ্যই আছে, আজকে নতুন পেঁপে ক্ষেত করা না, অনেকদিন যাবত শুরু হয়েছে। তো প্রতি বছর এভাবে মার্কিং করি। তো এই যে সারা গা বইরে আর কি করা লাগতেছে। হুম, এটা করলে বুঝে যাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং সকল প্রকার তরুণ উদ্যোক্তাদের জানাই হেল্প এগ্রো বাংলায় স্বাগতম। তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, তো ভিডিওটা শুরু করা যাক। আজকের যে বিষয়ে আপনাদের আলোচনা করছি, যে এই দেখতেছেন এখানে আপনার এই যত সুন্দর পেঁপেগুলো আছে এবং কি মিডিয়াম গোলাকার পেঁপে লম্বাটে, তো ওইসব পেঁপেতে আপনি প্রচুর পরিমাণে বীজ হয় এবং কি এগুলো চারা, এই বীজটা রাখছি মূলত আপনি চারা করার জন্য। এবছর প্রচুর পরিমাণে চারার চাহিদা, কারণ অনেকে আপনার চারার জন্য আমাকে এই বিভিন্ন এলাকা থেকে আপনার ফোন দিছে, মেসেজ দিছে যে চারা লাগবে, বেশি লাগবে। তো সেই সুবাদে আর কি আমি নিজেও আপনার পেঁপে এই লাগাবো। তো এখানে দেখছেন আপনি যে সুন্দর সুন্দর পেঁপেগুলো রাখা হয়েছে, প্রচুর পরিমাণে বীজ আছে এবং সুস্থ সবল পেঁপেগুলো আমি রেখে দিছি, যেটা বীজের জন্য পারফেক্ট। তো ভিডিওটা চলেন আর ঘুরে দেখাই আপনার কি হারে মানে রাখনো। এইসব পেঁপেতে আপনার এই সুস্থ সবল এবং কি প্রচুর পরিমাণে বীজ হবে, কাজেই রাখা হয়েছে। আর আপনি প্রত্যেকটা পেঁপে এই গোড়ার থেকে এই যে নিচে মিডিয়াম সাইজ রাখানো হয়েছে, এগুলো পুরো দেখা গেছে আপনার 2 কেজি প্রতিটা পেঁপে। কিন্তু কিছু কিছু আছে আপনি 3 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি পেঁপে আছে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। যেমন ওই যে সামনে এই 2টা পেঁপে দেখতেছেন, 2টা পেঁপে আপনার ভালো ওজন, 3 কেজি, 3 কেজি, 6 কেজি এই 2টা পেঁপে। হ্যাঁ, খুব সুস্থ এবং এই ওজনদার রসালো পেঁপে, লম্বাটে বোঝা যাইতেছে। তো কাজে এগুলো রাখা, তো অসংখ্য পেঁপে রাখা হয়েছে বীজের জন্য। চলেন আপনাদেরকে আরো দেখাই সামনে। এই পেঁপেটা আছে এটা বাড়তি দ্রুত এবং কি 1 মাস পরে আপনার বীজ ভালো চলে আসবে। এটার নাম্বার তো অনেক, 499। দেখেন এই গাছে অসংখ্য পেঁপে ছিল। এখনো যদি আপনার বাজারের জন্য করা হয়, তবুও এই গাছ থেকে আপনি 20 কেজি পেঁপে ছেঁড়া যাবে অনায়াসে, ছোট বড় মিলে। তো এই গাছ থেকে আমি একটা পেঁপে রাখছি শুধু বীজের জন্য। এটা মর্দা গাছ, তো ভালো না। তো এই যে এই গাছটাও অনেকগুলো পেঁপে আছে, এখান থেকেও রাখছি আমি একটা পেঁপে। এই যে 500 নম্বর একটা পেঁপে রাখা হয়েছে। তো আরো আছে, দেখেন এই যে কত ছোট ছোট গাছ আপনার কি সুন্দর পেঁপে ধরে আছে। এই গাছটা টোটালি 2.5 হাত লম্বাই হবে। তো দেখেন কি পেঁপে তো রাখা হয়েছে, যে মার্কিং করা হয়েছে এই গাছটা থেকে। 3টা পেঁপে, 3টাই আপনি সাইজ ভালো, ইনশাল্লাহ 3টাই ভালো সাইজ দেখার মতো। তো এই গাছে তো আপনার কতগুলো পেঁপে আছে ভালো ভালো সাইজ। তো বিশেষ করে আমি 2টা পেঁপে রাখছি, এই যে নিচের এই 2টা, যেগুলো আর কি রাখা হয়েছে। তো সাইজ দেখতে বোঝা যায় যে কতটুকু ওজন হইতে পারে এবং কি সাইজ কেমন হইতে পারে, কালার সবকিছু মিলিয়ে এই গাছ থেকে রাখা হয়েছে একটা পেঁপে। এরকম অসংখ্য পেঁপে আছে, এই যে কত সুন্দর ছোট গাছ, পেঁপে গুলো সেই। এই যে এই গাছে অনেকগুলো পেঁপে আছে, তো 2টা রাখছি, এই সাইডে একটা আর ওই যে নিচের ওই যে নিচ থেকে ওই একটা, 2টা পেঁপে রাখা হয়েছে। তারপরে আছে আপনি এই যে এই গাছ থেকে রাখা হয়েছে একটা পেঁপে রাখা হয়েছে, লম্বা এবং কি বড়, সাইজ সুন্দর। সেগুলো সুস্থ বীজের ক্ষেত্রে এইসব পেঁপের কোনো জুড়ি নাই। কারণ কি আপনি শুধু যে রাখলাম আর উম, বিক্রি করলাম বা নিজে লাগালাম, তো সেক্ষেত্রে আমার ভালো বীজ দিতে হবে। তো সম্পর্কটা তো একদিনের হয় না। আজকে আপনি এবছর আমার কাছ থেকে চারা নিলেন, বীজ নিলেন,
পরবর্তী দেখা গেছে ভালো হইলে আপনি আবার আমারে খুঁজবেন। তো কাজেই মানুষ তো মানুষকে ঠকানোর জন্য না, সম্পর্কটা তো একদিনের হয় না। এগুলো যতটা সুস্থ পেঁপে এবং কি ততটাই চাহিদা সম্পন্ন। কাজেই আপনাকে ভালো বীজ এবং চারা দিতেই হবে। তারও অসংখ্য রাখা হয়েছে। তো চলেন, আমার এই বাগান থেকে রাখা হয়েছে আপনার অনেক অনেক পেঁপে। তো প্রত্যেকটা সাইজ হবে 4 কেজি 5 কেজি প্লাস। বীজ হবে প্রচুর পরিমাণে, বীজ হইবে। রাখলাম এই। তো আরো আছে, যে এই গাছটা পাশের গাছও আছে, এই গাছটা একটা রাখলাম। এই যে এই গাছ থেকে একটা রাখলাম, অনেক সুন্দর। এগুলো আপনি, এটাও আপনি 3 কেজি হয়ে গেছে, 3 কেজি 3.25 কেজি হয়ে গেছে একটা। তো আরো 1 মাস থাকলে এই প্রত্যেকটা পেঁপে আপনার হবে 4 কেজি 5 কেজি, 4 5, 4 কেজি প্লাস 5 কেজি হবে প্রত্যেকটা পেঁপে ইনশাল্লাহ। কারণ বীজের জন্য তো গাছে যত থাকবো তো তত বাড়তে হবে, এবং কি রসালো রস ঢুকবে, তো পেঁপেটা ওজন হয়ে যাবে অনেক বেশি, আকারও বড় হবে, এবং কি রস যে ওজনও বড় হবে। তো 5 কেজি সর্বনিম্ন ওয়েট হবে প্রতিটা পেঁপে। ভালো মানের বীজ থেকে, এই ভালো মানের চারা মানে রাখা হয়েছিল, সে থেকে এই পেঁপে গাছ অসাধারণ। দেখেন এখনো যদি এই বাগান থেকে ছেঁড়া যায়, তবু আপনি 40-50 হাজার টাকার পেঁপে ছেঁড়া সম্ভব। পেঁপের কেজি এখনো যায় আছে, মাসাল্লাহ, খারাপ নাই। আর পেঁপেতে আপনি এটা এমন একটা জাত, এটা অনেক ওজন, ভিতরে আপনার ফ্লেশটা ফাঁকা থাকে না। যেমন কিছু কিছু পেঁপে আছে ভিতরে ফ্লেশটা ফাঁকা থাকে, এটা অনেকটা গোস্ত সম্পন্ন। কারণ এই যে দেখেন, এই যে মার্কিং করা হয়েছে, এগুলো অসংখ্য পেঁপেতে, এই একটা গাছে আপনি 4টা পেঁপে রাখা হয়েছে, যেরকম আপনার সাইজ, মাসাল্লাহ, লম্বাটে এবং কি মিডিয়াম গোলাকার। ওইসব পেঁপেতে আপনার বীজ বেশি হয়। দেখেন এই যে এই গাছটায় রাখা হয়েছে 2টা, এই যে এই একটা, আর এই পাশে আছে এই একটা। হ্যাঁ, এরকম 2টা রাখা হয়েছে, অসাধারণ। তারপরে আছে আপনার ওই যে ওইদিকে আছে আরো অগণিত। এখানে এই যে এই গাছটায় কতগুলো পেঁপে আছে, কিন্তু একটাই রাখছি। এরকম আপনি বাগান ভরে আপনি আছে, দেখেন এই যে কি হারে ধরে আছে। এই গাছে আছে আপনার যে ভালো জাতের পেঁপে এবং কি লম্বাটে। হ্যাঁ, এই পেঁপেগুলো অনেক সুন্দর বড় হবে, তো রেখে দিলাম এই যে মার্কিং এর জন্য। এই গাছ থেকে আমি বেশি রাখলাম না, তিনটা, তিনটা পেঁপে, যেহেতু জাত ভালো এবং কি লম্বা পেঁপে, তিনটাই রাখছি জাস্ট। আর চলেন যে আর দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে এই গাছটাও অনেক রাখা যায়, কারণ কি এটার জাতটা খুব ভালো কোয়ালিটি। হ্যাঁ, জাত ভালো এবং কি আপনার লম্বাটে, প্রচুর পরিমাণে বিচি হবে, এবং কি সুস্থ চারার ক্ষেত্রে সুস্থ পেঁপে 100% জরুরি। এটা খুব ভালো কাজ দেবে। তো তিনটা, তিনটা পেঁপে সুন্দর জাস্ট। তো এই যে এই গাছটা আছে, সব মিলিয়ে আর কি এই গাছে যেগুলো যেগুলো দেখছি প্রচুর পরিমাণে বিচি হইব, বীজের জন্য এটা খুব ভালো। এই যে এটা অলরেডি আপনার কালার হয়ে গেছে, ভিতরে কালার চলে আসে বাতি। এই যে এগুলো, এগুলো বাতির পথে আছে, এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে বীজ হবে। তো এই পেঁপেটা আর কি দেখা যেতে ছোট, তো এটা আর কি অনেক বীজ হইব। এই গাছটা রয়েছে, প্রতি গাছ থেকে আপনাদের রাখতে হবে 4টা 5টা করে রাখলে যথেষ্ট। তো যদি নাকি যে গাছে পেঁপে কম এবং কি 2টা 3টাই মানে রাখলে যথেষ্ট। আর যে গাছে অনেক বেশি পেঁপে আছে এবং কি গাছটা সুস্থ, পেঁপেগুলো সুস্থ, তো সেই গাছ থেকে আপনারা রাখবেন একটু বেশি করে রাখলেও সমস্যা নাই, 5-6টা করে রাখলেও সমস্যা নাই কিছু কিছু গাছ থেকে। কারণ যেহেতু চারা দিতে হবে, চারার একটা প্রচুর চাহিদা। আপনি নিজের ক্ষেতেও লাগাইতে পারলেন, যদি দেখা গেছে এই নিজের ক্ষেতে লাগানোর পরে অনেকে বেশি হয়, তো চারা তো অনেক চাহিদা, আপনি সেল করতে পারবেন। ঠিক আছে, অনলাইনেও সেল করতে পারবেন। ইউটিউবে আমার নাম্বার দেওয়া আছে, এর মাধ্যমেও যার চারা লাগে এবং কি যে সেল করবে, তো যোগাযোগ করতে পারবেন আমার এই নাম্বারে। তো পৌঁছে যাবে আপনার এই চারা, সমস্যা হবে না। তো এখানে আপনার যেমন পেঁপে সুন্দর, এরকম পেঁপে গাছগুলো আপনি সুস্থ সবল, প্রত্যেকটা পেঁপে অসাধারণ। এই অসাধারণ গাছগুলো থেকেই আপনি অসাধারণ যে পেঁপেগুলো আছে সেগুলো রাখা হচ্ছে নিচের, সাইজ যেরকম ভালো, যেটা সুন্দর। এই গাছ থেকেও আপনার 4টা পেঁপে রাখা হয়েছে বীজের জন্য। এগুলো কালার আপনি চলে আসে অলরেডি, এগুলো আর সবুজ নয়, এগুলো আপনি একটু এই ভিন্ন কালার মানে ধারণ করছে, কাজেই বোঝা যাইতেছে এটা আপনার
এই কালার চলে আসে ভিতরে, বিচিগুলো আপনার পুরা বাড়তি হয়ে গেছে, বোঝা যাইতেছে। আপনি যে গাছটা দেখেন, সবচেয়ে গাছের সেরা পেঁপেটা রাখা হয়েছে। গাছের যত সেরা সেরা পেঁপে গুলো আছে সুন্দর, সেগুলো রাখা হয়েছে। এই যে, গাছে পেঁপে আছে অনেক, কিন্তু অনেকগুলো তো আর রাখা সম্ভব না। সবচেয়ে সেরা পেঁপেটাই রাখা শেষ নাই, অনেক রাখা যায়, কিন্তু বাছাই করা যেগুলো ভালো এবং ভালো মানের বীজ হবে, ভালো মানের বীজ থেকে ভালো চারা হবে, এবং কি সেই ভালো দানা থেকে আপনি ভালো একটা গাছ এবং কি ফলযুক্ত আশা করতে পারবেন। কাজেই ভালো ভালো পেঁপে থেকে ভালো ভালো বীজ আশা করতে পারবেন, এটা 100% এই পিওর এবং ভালো একটা পেঁপের জাত। হুম। একবার যদি কেউ চারা নেয় তো সে বারবারই মানে চারা নিতে নেওয়ার ইচ্ছুক হবে এবং কি খুঁজবে। এই জন্যই যে ভালো মানের বীজ থেকে ভালো মানের চারা হওয়া সম্ভব। এই যে আপনাকে দেখাইলাম আজকে একটা জিনিসই, যারা এরকম নতুন এই বীজ রাখবেন এবং কি চারা রাখবেন, তো মার্কিং করে রাখলে খুব ভালো কাজ হয়। এরকম এই দেখেন, এই গাছ থেকে আপনি যেরকম লম্বাটে পেঁপে, অসাধারণ একটা জাত, কি সুন্দর লাগে দেখেন, এক বোটায় তিনটা। তো এটা এমন একটা পেঁপে, এক বোটায় তিনটা চারটা করে হয়। তো তিনটা হলে ভালো হয়, দুইটা হলে আরো ভালো হয়। হুম। রাখার ক্ষেত্রে চারটা হইলে আর কি সুস্থ হয় না, এই যে আপনি ট্যামরা ম্যামরা হয়ে যায়, চারটা হইলে যে কোনো একটা ছেড়ে দিতে হয়। এই যে